বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য এই মাদক চালু করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। তোমরা হয়তো জানো মাও সেতুংয়ের আগে চায়নায় যে রাষ্ট্রনায়ক ছিল তার নাম কি জানো? চিয়াং কাই শেক। আমি ভুল না বলে থাকি, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো। চিয়াং কাই শেক ওই সময়ে পুরা চায়না জাতিকে আফিমে নেশায় আসক্ত করে দেওয়া হয়েছিল। আফিম, সো দ্যাট এত বড় একটা জাতি যেন উঠে দাঁড়াতে না পারে। এটা কাজটা করেছিল কারা? জাপানিরা। তো চিয়াং কাই শেক ওটাকে দমন করতে পারে নাই। পরবর্তী পর্যায়ে মাও সেতুং এসে চায়নায় প্রথম বন্ধ করলো এই আফিম অর্থাৎ মাদক, এটা বন্ধ করে দিল। এখন চায়না কোথায় উঠে গেছে। আমরা যদি এই মাদককে না বলি এবং সামাজিক প্রতিরোধ করে গড়ে তুলি, ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না।